একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে গণেশ চতুর্থী এবং শ্রীপঞ্চমী। তো আজকে বাড়িতে যেহেতু গণেশ ঠাকুর আছে, সেহেতু একটু ছোট্ট করে ঠাকুরের একটু পুজো করব। আর এখানে বিছানাপত্র কমপ্লিট সকালবেলা করেছি। আজকে কাজের মেয়েটা না আসবে না, জানো। আসবে না বলতে অনেক বেলায় আসে। তো এখন পুজো করব বলে সকালবেলায় এখন ঘর দুয়ার সব ঝাড়পোছ করে এই ঘরটা মুছে নিলাম। এখন বারান্দাটা মুছবো, এরপর স্নান সেরে ঠাকুরের কাজে আসবো। সকালবেলা উঠেই ঘর ঘর দুয়ার সব ঝাড়পোছ করে নিয়েছে, তারপরে এখন মুছে নিচ্ছে। যেহেতু সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে, সে কারণে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে স্নানের আগে এতগুলো জামা কাপড় প্রচুর কেচেছি, যেন আজকে মানে কাঁচাই ছিল, কিছু করার নেই, ভেজানো ছিল, তাই সব কেচে দিলাম। তো স্নান সেরে এখন রান্নাঘরে এলাম। আজকে একটু এই ঠাকুরকে অল্প করে আর কি একটু পায়েস করে দেবো বলে, তো এখন ইন্ডাকশানেই পায়েসটা করব, করে একটু ঠাকুরকে নিবেদন করব আর কি, ভোগ ইচ্ছা আছে। তো সেই জন্যই এখন রান্নাঘরে এলাম। মাঝখানে আবার একটুখানি কি বলো তো, পাটালি গুড় আছে, আর শুধু পাটালি, অল্প পাটালি আছে আর কি। সেই জন্য আর আমি ভুলে গেছি জয়ন্তবাবুকে বলতে। তো সেই জন্য আবার ওর মধ্যে ভাবলাম একটুখানি চিনি, অল্প চিনি মিশাবো, সেই জন্য দিয়ে আর কি পায়েসটা করব। তো না হলে না হবে না। তো সেই জন্য আবার একটুখানি দোকানে গেলাম, দোকান থেকে ফিরে এলাম, এসে এখন শুরু করব। দুধ এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো না ঠাকুরেরই বাসন, জানো। এটা আমি আবার অন্য বাসনে লাগাই না, এটা শুধুই ঠাকুরের তোলা থাকে, শুধু ঠাকুরের কাজ করার জন্যই। আর এখানে চাল ধুয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন গণেশজির জন্য একটু মালা পরাবো। আর সব ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপর ভোগ নিবেদন করব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা পার্বতী পিতা মহাদেবা। ওম গং গণপতি নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, বিঘ্ন নাশায় নমো নমঃ। ওম গং গণপতি নমো নমঃ। ওম ত্রিবিন্দ্রমৌলিমন্দান মকরন্দকনারুণাবিদ্ধং হনন্তু হিরণ্যচরণাম্বুজরেণব। ওম एकदन्तं महाकाय लम्बोदरो गजाननं विघ्ननाशकरं देवं हिरण्मयं प्रणमाम्यहम्। एषो धूपो ओं गङ्गणेशाय नमो, एषो दीपो ओं गङ्गणेशाय नमो, एतत् नैवेद्यकं ओं गङ्गणेशाय नमः, इदं मचनि ओं गङ्गणेशाय नमः। ओं जवाकुसुमशङ्काशङ्कस्य महाद्योतिं धन्तारिं सर्वपापं प्रणतोऽस्मि दिवाकरम्। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু আজকে সরস্বতী পুজো, সে কারণে ঠাকুর দেখা মাস্ট। তো ঠাকুর দেখতে বেরোলাম তখন ওই বিকেলবেলা 5টা 5:30টার দিকে। তো প্রথম ঠাকুর দেখলাম রতন টাটা স্যারকে নিয়ে একটা, তার জীবনীকে নিয়ে একটা মানে প্যান্ডেল হয়েছে। তার জীবনীটা তুলে ধরেছে, তার অ্যাচিভমেন্ট সেগুলো তুলে ধরেছে। সেই ঠাকুরটা দেখলাম, একটা ক্লাবের ঠাকুর। আর আমাদের বাটানগরে সবথেকে বড় সরস্বতী ঠাকুরই হয়নি, আমাদের বাটানগরে প্রচুর পুজো হয় প্রত্যেক বছর। আর এবছরও তার ব্যতিক্রম হয়নি।
প্রচুর পুজো হয়েছে। তো কিছু পুজো আজকে দেখেছি, তো তার কিছু তোমাদের সাথে তুলে ধরলাম। তো কি বলবো আর কি, সব পুজো আজকে যদি দেখে নিই তাহলে কালকে কি করব, সেই জন্য সব পুজো আজকে দেখিনি, আবার কালকে কিছু পুজো দেখব। তো আহ, কিছু ক্লাবে আজকে পুজো হয়ে গেছে, আবার কালকে পুজো হবে। আমাদের পাড়াতেও তাই হয়েছে, যে কারোর বাড়িতে আজকে পুজো হয়ে গেছে, আবার কালকেও কারোর বাড়িতে পুজো হবে। তো যেহেতু এবারে দুদিন পড়েছে সরস্বতী পুজো, সেহেতু মানে একদিক দিয়ে দেখতে গেলে ভালোই হয়েছে, পুরোহিত মশাইদের একটু সুবিধা হয়েছে পুজো করতে, নইলে ওনাদের আর কি দৌড়াদৌড়ি লেগে যায় আর কি পুজো করতে। তো যাই হোক, আহ, আর আশা করছি তোমরা এনজয় করছো, তোমাদের যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তারা, বা তাদের বাড়িতে হয় না আমাদের মতো, তারাও আগের বছরও সরস্বতী পুজোর দিন ঠান্ডা ছিল, কিন্তু এবছরে ঠান্ডার নাম নিশান পর্যন্ত নেই। কিন্তু তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের কম্বল এখনো ইনট্যাক্ট রয়েছে, কারণ মা বাবা এখনো কম্বল গায়ে দেয়, মাকে তো দিতেই হয়, যেহেতু মার একটু ঠান্ডার ধাত আছে, সে কারণে মাকে কম্বল গায়ে দিতেই হয়। তো আমি এবছরও বেশ আজকে ভালোই এনজয় করলাম, ঠাকুর দেখলাম, মনস্কামনা জানালাম মাকে, আশা করছি মা একদম আমার মনস্কামনা পূর্ণ করবে। তো আশা করছি তোমরাও ভালো কাটাচ্ছ সরস্বতী পুজো। আবার আজকে গণেশ চতুর্থী, আমাদের বাড়িতে ছোট্ট করে মা গণেশ পুজো করেছে। তোমরা তো সকলেই জানো যে আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, আমরা গণেশ পুজো করে আসছি। তো আমরা আসলে সেপ্টেম্বরের মাসে গণেশ চতুর্থীটা করি, যেটা দুর্গা পুজোর আগে হয়, সেই গণেশ চতুর্থীটা করি আমরা। তো এই গণেশ চতুর্থীতে ছোট্ট করে একটু বাড়িতেই ঠাকুরকে মা পুজো দিয়ে দিল। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো বি বি পজিটিভ, হ্যাঁ, বি হ্যাপি, খুব ভালো থাকো তোমরা সকলে, বি ব্লেসড। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।